নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে গোবিন্দভোগ চাল দিয়ে একটা দানাদার মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে এই মিষ্টি রেসিপি করার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে আমি জলটা শুকিয়ে শুকনো করে নিয়েছি। ঘি সঙ্গে নিয়েছি, এলাচ গুঁড়ো, দুধ পাউডার, এখানে নিয়েছি কাঠবাদাম আর কাজু বাদাম, চিনি আর সঙ্গে নিয়েছি আমুল দুধ। এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে 2 চামচ মতো ঘি দেব। এবার এই ঘিয়ের উপরে গোবিন্দভোগ চালটা বেশ লাল লাল করে ভেজে নেব। ঘিয়ের উপরে চালটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার এর উপরে কাঠবাদাম আর কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। আমরা মুড়ি ঘন্ট রান্নার সময় চালটা যেভাবে ভাজি, আমি কিন্তু ঘিয়ের মধ্যে চালটা দিয়ে ওইভাবে ভাজবো। আর চালটা ভাজছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এমনিতেই গোবিন্দভোগ চাল, তার উপর আবার ঘিয়ের মধ্যে দেওয়া আছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। চালটা একটু ছড়িয়ে দিলাম। এই চালটা পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এই ফাঁকে আমি চিনির একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর করে চিনির ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আর এর থেকে বেশি লাল করবো না, তাহলে চিনিটা পুড়ে যাবে। এবার এর মধ্যে দুধ দেবো, অল্প করে দেবো আর মেশাবো। দুধের সঙ্গে চিনির ক্যারামেলটা খুব সুন্দর করে গলে গেছে। এবার দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা খুব সুন্দর করে ফুটে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো দুধটা আর এলাচের গুঁড়ো আর চিনি দেব। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এবার দিয়ে দেবো দুধ পাউডার। দুধ পাউডারটা দেবো আর মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। চিনি, দুধ পাউডার সবকিছু দুধের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এবার একটু জাল হতে থাক, আর আমি চালটা গুঁড়ো করে নিয়ে আসি। গোবিন্দভোগ চাল, কাঠবাদাম আর কাজু একসঙ্গে করে দেখুন কি সুন্দর দানাদার, একেবারে সুজির মতো করে গুঁড়ো করে নিয়েছি। এটা থাক। এবারে আমি একটা এরকম প্লাস্টিকের বাক্স নিয়েছি, এর মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এদিকে দুধটাও বেশ কিছুক্ষণ জাল হয়ে গেছে। এবার এই চালের গুঁড়োটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের সঙ্গে চালের গুঁড়োটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবারে বেশ কিছুক্ষণ রান্না করে এটাকে দলা পাকিয়ে নেব। দুধের সঙ্গে চালের গুঁড়োটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে দেখুন কি সুন্দর একটা দলা পাকিয়ে গেছে। এবারে যে বাক্সটার মধ্যে আমি ঘি মেখে রেখেছিলাম তার মধ্যে নামিয়ে নিচ্ছি।
একটু ছড়িয়ে দিলাম, এবারে হাত দিয়ে সমান করে নেব। হাত দিয়ে সমান করে নিয়েছি। এবারে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। 1 ঘন্টা মতো রেখেছিলাম, আর দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে। এবার এটাকে কেটে নেব একটা থালার মধ্যে দিয়ে। দেখুন কি সুন্দর হয়েছে। এবারে কেটে নিচ্ছি। দেখুন গোবিন্দভোগ চাল দিয়ে মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখতে, আর একেবারে দানাদার। কেটে নিয়েছি, এবারে দুজনে খেয়ে দেখুক কেমন হলো। নাও হাতে নাও। আর এরকম মিষ্টি বা সন্দেশ চাল দিয়ে বানিয়ে যদি বাচ্চাদেরকে টিফিনও দেওয়া যায়, তাহলে কিন্তু পেটও ভরবে আর খেতেও পছন্দ করবে বাচ্চারা। কেমন হয়েছে? যাই হোক, আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন।